وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنة عند فساد أمة فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5 رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية الآتس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام আজকের এই জান্নাতের বাগান তারা তৈরি করেছে। এই জানুয়ারি মাস শুরু হয়ে গেছে আমাদের মাঝখান থেকে। 31শে ডিসেম্বর আমাদের কাছ থেকে গেছে, জানুয়ারি মাস আমাদের কাছে এসেছে 2025 সাল। এই 25 সাল এসেছে বলে ছেলেদের আনন্দ বিরাট, কি জি তাই তো নাকি? এই অনেকে আনন্দ করছে না নিউ ইয়ার সেলিব্রেশন, নতুন বছরকে ওয়েলকাম, স্বাগতম, মানে আনন্দ পাচ্ছে নতুন বছর এসেছে বলে। কিসের আনন্দ? না 2025 সাল এসেছে। আচ্ছা 2024 সাল চলে গেল, 25 সাল এলো, তার মানে আপনি যদি 60 বছর বাঁচেন, গড়ে আমি ধরছি, তার মানে 1 বছর কমে গেল তো নাকি না বাড়লো? কি যে 1 বছর কমলো না বাড়লো? আচ্ছা মানুষের জীবন থেকে একটা বছর যদি কমে যায় তো সে আফসোস করবে না খুশি হবে? আফসোস করবে তো, যে আমার 1 বছর আয়ু চলে গেল, মানে আমার আয়ু আরো কমে গেল। আমি যদি 60 বছর বাঁচি, আমার 1 বছর চলে গেল, আমার বয়স যদি এখন 40 হয়, 1 বছর চলে গেল, ভাই আমার আর 20 বছর বাঁচবো। একটা গড় হিসাব বলছি, সবের মালিক আল্লাহ, কিন্তু তারপরে একটা হিসাব। কিন্তু আমাদেরকে ইংরেজরা এমন ব্রেন ওয়াশ করেছে, এমন বুঝিয়ে দিয়েছে যে 1 বছর কমে গেলে তোরা বেশি খুশি হবি। তোরা কি করবি? আতশবাজি করবি, বমবাজি করবি, সেলিব্রেশন করবি, তাই তো ভাই আমার। ডিজে বাজাবি রাত্রে 12টার সময়, 31 ডিসেম্বর রাত্রে 12টার সময় রাস্তার ধার দিয়ে যাচ্ছি, যখন গাড়ি নিয়ে জলসায় যাচ্ছি, প্রোগ্রাম থেকে ফিরছি, দেখছি ডিজে বাজিয়ে চিৎকার করছে সব পাগলের মতো। কেন রে ভাই, কি হলো? বলছে হ্যাপি নিউ ইয়ার আসছে, হ্যাপি নিউ ইয়ার। তার মানে নতুন বছর আসছে। নতুন বছর আসছে মানে 1 বছর তোমার জীবন থেকে চলে গেল, মাইনাস হয়ে গেল। তুমি যতদিন বাঁচতে, তা থেকে 1 বছর তোমার জীবন থেকে কমে গেল। এতে তো আফসোস করার কথা ছিল, হাই রে হাই আমার 1 বছর জীবন থেকে চলে গেল। মৃত্যুর আরেকটু 1 ধাপ এগিয়ে গেলাম, মৃত্যুর দরজার দিকে 1 ধাপ এগিয়ে গেলাম। তার মানে এটা আফসোস করা দরকার ছিল, তার জায়গায় তারা আনন্দ প্রকাশ করছে। ইংরেজরা এমন মাথায় আমাদের ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এই নিউ ইয়ারকে সেলিব্রেশন করার জন্য
ওয়েলকাম জানানোর জন্য আতশবাজি বমবাজি, কত যে বম বাজলো আর কত যে আতশবাজি হলো, লাইটিং হলো, আপনারা দেখেছেন। রাতের বেলা, রাত্রে 12টার সময়, তখন বিশ্রামের সময়, কথা ঠিক না ভুল? সবাই বিশ্রাম নেয় রাতের বেলা, সবাই বিশ্রাম নেয় কি নাই না? রাতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নিদ্রার জন্য করেছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে বিশ্রামের করে দিয়েছি। রাতের বেলা সবাই ঘুমায়। ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়ে দিয়েছি। ভাই আমার, রাতের বেলা অন্ধকারের ভিতর সবাই ঘুমায়। শুধু মানুষ কি ঘুমায় না, জীবজন্তু ঘুমায়? যারা বলে শুধু মানুষ ঘুমায় না, জীবজন্তু সবাই ঘুমায়। জীবজন্তু ঘুমায়, পশু পাখি ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়। তাহলে এই যে আতশবাজি হলো, এই যে বমবাজি হলো, এতে কত পাখি মারা যায়, কত পাখি বাসাচ্যুত হয়, কত পাখি তাদের ডিমগুলো ভেঙে যায়, কত পাখি তারা হারিয়ে যায়। এই যে পশু পাখির উপর অ্যাটাক হলো, এ ব্যাপারে শুভবুদ্ধি সম্পন্ন মানুষের ভাবার টাইম নাই। তারা হ্যাপি নিউ ইয়ার করবে, আতশবাজি বাজাবে, বমবাজি করবে, আনন্দ করবে, সেলিব্রেশন করবে। তাদের আনন্দ হলেই হলো। ভাই আমার, পাখিদের কষ্ট হলো কিনা দেখার দরকার নাই, কিন্তু সমস্ত জীব, সমস্ত প্রাণীকুলের প্রতি দয়া প্রদর্শন করার কথা বলেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ দয়া দেখাতে বলেছেন। সমস্ত প্রাণীকুল, জীবকুলের উপর তুমি দয়া প্রদর্শন করো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে সেই যুবকেরা এই হ্যাপি নিউ ইয়ার না করে, তারা হ্যাপি নিউ ইয়ারে ডিজে না বাজিয়ে, আনন্দ ফুর্তি না করে, তারা নতুন বছরটা শুরু করছেন আল্লাহর নাম নিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে, কোরআন হাদিসের বয়ান দিয়ে। হে মুসলমান, আজকের এই সিরাজপুরের ছোট ছোট যুবকগুলোকে দেখে সারা পৃথিবীর মুসলমানদের ভাবা উচিত যে নতুন বছর যখন চলে এলো, তার মানে একটা বছর আমাদের জীবন থেকে কমে গেল, অর্থাৎ আমার আয়ু থেকে একটা বছর হারিয়ে গেল। আমাদের উচিত আগামী একটা বছর যে সামনে আসছে, এই সামনের বছরটা যেন আমাদের ভালো যায়, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, সৎভাবে জীবন যাপন করতে পারি, আল্লাহর দয়া যেন আমাদের উপর হয়, আল্লাহর রহম যেন আমাদের উপর হয়, বিপদ আপদ থেকে যেন বাঁচতে পারি, কোনো কঠিন অসুবিধা থেকে যেন আমরা মুক্তি পাই, এই দোয়া চাইতে হয়। আর সেটাই এই সিরাজপুরের ছেলেরা আজকের জান্নাতের বাগান কায়েম করে তার মধ্যে দিয়ে করছে। বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, আল্লাহ বলছেন বান্দারে, তোরা আমাকে স্মরণ কর, আমি তোদের স্মরণ করব। ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোরা আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, নিয়ামতের কখনো নাশুকরি করবি না, তোরা কখনো কুফরি করবি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর জিকির করা। আল্লাহ বলছেন তোরা আমার জিকির কর। জিক্রুন মানে হলো স্মরণ করা। কি যেভাবে ইচ্ছা আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন। আপনি নামাজের মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ হয়, কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে আল্লাহকে স্মরণ হয়, আল্লাহর নির্দেশনা পালনের মধ্যে দিয়েও স্মরণ হয়, আল্লাহর কোরআনের তাফসীর, রাসূলের হাদিস বয়ানের মধ্যে দিয়েও ভাই আমার স্মরণ হয়। আল্লাহ বলছেন বান্দারে, তোমাদের মনে দুঃখ আছে, কষ্ট আছে, শুনে রেখে দাও, তোমরা অন্তর থেকে আমি আল্লাহকে স্মরণ করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের শান্তি আসতে পারে আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
যদি আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবেন। আর আল্লাহ যদি আপনাকে স্মরণ করেন আপনার জীবনটা ধন্য হবে কি হবে না বলেন? জোরে বলেন। আপনার জীবনটা বদলে যাবে কি যাবে না? আপনার দুঃখ কষ্ট দূর হবে কি হবে না? আপনার বিপদ মুসিবত সরে চলে যাবে কি যাবে না? কারণ আল্লাহ যদি আপনাকে স্মরণ করেন আপনার সমস্ত জীবন জিন্দেগি বদলে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহকে স্মরণ করুন। স্মরণ করবেন কিভাবে? বিভিন্ন পদ্ধতিতে স্মরণ করতে পারেন। আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে দিয়ে স্মরণ করতে পারেন, আল্লাহর নির্দেশনা পালনের মধ্যে দিয়ে স্মরণ করতে পারেন, নামাজের মধ্যে দিয়ে, তেলাওয়াতের মধ্যে দিয়ে, জালসা ওয়াজ নাসিহাতের মাহফিলে গিয়ে আল্লাহকে স্মরণ করতে পারেন। হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দা তোমরা আমার ইবাদতের মধ্যে দিয়ে আমাকে স্মরণ করো, আমার ইবাদত তোমরা করো। তোমাকে পৃথিবীর জমিনে আমি সবকিছু নিয়ামত দিলাম, পৃথিবীর জমিনে আমি তোমাদের পানি দিলাম, আমি তোমাদের বাতাস দিলাম, আমি তোমাদের জমিনকে বিছানা বানিয়ে দিলাম, আমি তোমাদের জন্য আকাশকে ছাদ বানিয়ে দিলাম, তোমাদের জন্য সূর্যের আলো দিলাম, তোমাদের জন্য দিনকে আমি আল্লাহ কাজের বানিয়ে দিলাম, তোমাদের জন্য রাতকে আমি আল্লাহ বিশ্রামের করে দিলাম, তোমাদেরকে ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম, তোমাদের জন্য আমি আল্লাহ সব নিয়ামত দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এই পৃথিবীতে যত নিয়ামত আছে সবকিছু আল্লাহ মানুষের জন্য দিলেন, দিয়ে বললেন বান্দারে তোরা আমাকে স্মরণ কর, তোরা আমাকে ডাক, আমার নিয়ামতের শুকরিয়া আদা কর, আমি যে নিয়ামত গুলো দিলাম সেই নিয়ামতের শুকরিয়া আদা কর। ওরে বান্দা শুনে রেখে দে, তোরা আমার ইবাদতটা করবি, আমার ইবাদত থেকে গাফেল হবি না। আমি তোদেরকে পৃথিবীর জমিনে আমার ইবাদত করার জন্য ওই সৃষ্টি করেছি, আমাদের ইবাদতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। ভাইরা আমার, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ পাঠাননি। আমরা মুসলমান, একটু বুকে হাত দিয়ে চিন্তা করুন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে কোরআন মাজিদ দিয়েছেন আমাদের গাইডলাইন। সেই কোরআন মাজিদ আপনাকে আমাকে গাইড করছে। পৃথিবীতে এমন কোন গ্রন্থ দেখান তো কিভাবে হাসতে হয় সেই গ্রন্থে লেখা আছে, কিভাবে হাসতে হয় সেটা সেই গ্রন্থে লেখা আছে। অথচ আপনি হাদিস পাক খুলুন, কিভাবে হাসবেন, কোন পদ্ধতিতে হাসলে, হাসি দিলে আপনার নেকি হবে সেটা সেখানে লেখা আছে। আমার নবী পাক তাবাসসুম হাসি হাসতেন, যেটাকে বলা হয় মুচকে হাসি। এই মুচকে হাসিটাকে বলা হয় তাবাসসুম হাসি। ভাই আমার, মুখটা হাসি হাসি হয়ে যাবে, আপনার গাল হা হবে না, গালটা হা করবেন না, মুচকে হাসবেন, মিষ্টি হাসি হাসবেন। এই মুচকে হাসাটাকে আমার নবী পাকের, এটাকে বলা হয় তাবাসসুম হাসি। নবী পাক এই হাসিটা হেসেছেন, এই হাসিটা আপনি হাসলে আপনার ভদ্রতা বজায় থাকবে, আপনার পোলাইট চরিত্র মানুষের কাছে ফুটে উঠবে। শুধু তাই নয়, নবী হেসেছেন বলে আপনি এই পদ্ধতিতে হাসলেন, এই হাসিটা হাসার কারণেও আল্লাহ তাআলা আপনার নামাজ আমলে সুন্নতের সওয়াবটা লিখে দেবেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহ আমাদেরকে এমন একটা নিয়ামতের মধ্যে দান করেছেন, মুসলমান হাসলে সওয়াব, হাসলে কি সওয়াব, আর কাঁদলে গুনাহ মাফ, কাঁদলে গুনাহ মাফ। যখন আল্লাহর দরবারে বান্দা কাঁদে, যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা ভাই আমার রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোরা যখন আমার কাছে ইস্তেগফার করিস,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যখন অন্তর থেকে তওবা করিস আমি আল্লাহ তোদের জীবনের গুনাহ maaf করে দিই। তাহলে হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ maaf। আমরা বাই চান্স মুসলমান নয় ভাই আমার, বাই চয়েস মুসলমান হতে চাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে কত বড় নিয়ামত দিলেন। আল্লাহর কোরআন, দয়ার নবী 1450 বছর আগে পৃথিবীর জমিনে এসেছিলেন। দয়ার নবীর কাছে আল্লাহ 23টা বছর ধরে 30 পারা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। এই কোরআন মাজিদ আল্লাহ এই জন্য দিলেন ভাই আমার, দয়ার নবীর উম্মতে কাল কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে আসতে থাকবেন। সেই উম্মতের সংখ্যা কত হবে জানেন? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। সেই উম্মতকে নবী আমার কেমন করে চিনবেন জানেন? শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী পাককে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে আপনি আপনার উম্মতকে কেমন করে চিনবেন আর আপনার উম্মত কি রকম হবে? আল্লাহর নবী সেই সময় বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবীর উম্মতের সংখ্যা কত হবে শুনে রেখে দেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, দয়ার নবী বলেছিলেন কাল কিয়ামতের দিনে হাসরের ময়দান যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাতে ফুঁক দেবেন, বাঁশিতে যখন ফুঁক দেবেন, এক বাঁশিতে সারা পৃথিবীর যত মানুষ মৃত মারা গেছে সবাই জিন্দা হয়ে যাবে। নাভি কিন্তু নষ্ট হয় না। হে তরুণ যুবকেরা, নাভি হলো শরীরের জড়, নাভি হলো শরীরের মূল, নাভি হলো শরীরের আসল। সেই নাভি কিন্তু নষ্ট হয় না। দেখবেন যাদের পুড়িয়ে দেওয়া হয়, আমার অমুসলিম ভাইদেরকে যখন পোড়ানো হয়, পোড়ানোর পরে নাভি কিন্তু পড়ে না। সেই নাভিটা তারা খুঁজে নিয়ে এসে গঙ্গায় বিসর্জন দেয়। আর মানুষ মুসলমানকে যখন কবরস্থ করা হয়, হে তরুণ যুবকেরা ভাই আমার, হাড় হাড্ডি সব নষ্ট হলেও নাভি কিন্তু নষ্ট হয় না। হে জওয়ান যুবকেরা, কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ এই নাভি থেকে আপনার আমার শরীরের অংশ ধুলোর সঙ্গে যদি মিশে থাকে, বায়ুর সঙ্গে যদি মিশে থাকে, পানির সঙ্গে যদি মিশে থাকে, ভাই আমার ডাস্ট হয়ে যদি ধুলিকণা হয়ে যায়, সব জায়গা থেকে আল্লাহর কুদরতি ক্ষমতা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত ধুলিকণা থেকে, পানি থেকে, মাটি থেকে আপনার আমার শরীরের অংশগুলো সেখান থেকে বাছাই করে আল্লাহ ওই নাভির সঙ্গে লাগিয়ে দিয়ে হাসরের ময়দানে দাঁড় করিয়ে দেবেন। তাই তো আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কেমন করে আল্লাহ ভুলে থাকো, কেমন করে নবী ভুলে থাকো, কেমন করে আমার দিন ছেড়ে দাও, কেমন করে আমার ইবাদত ভুলে যাও, কেমন করে আমার কোরআনের পক্ষে না থেকে বিপক্ষে থাকো, কেমন করে আমার কোরআনের তাফসীরের ওয়াজের মাহফিলের বাইরে তোমরা থাকো, কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদের মৃত্যু দেব, এই পৃথিবী থেকে তোমরা মারা যাবে, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের জীবন দেব, এই পৃথিবীর জমিনে আবার তোমাদের জিন্দা করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে, তোমাদেরকে আমি আল্লাহর কাছে আসতে হবে। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, হে মানুষ, তোমাকে রিটার্ন হিয়ার, এখানে আসতে হবে, ফিরে আসতে হবে। সুতরাং নাফরমানি করো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে পৃথিবীর বুকে, পৃথিবীর স্টার্টিং থেকে এন্ডিং, ফ্রম স্টার্টিং টু এন্ডিং,
হে তরুণ যুবকেরা, ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাইকে তোলা হবে হাসরের ময়দানের জন্য, বিচারের দিনের জন্য তোলা হবে। সেটা সংখ্যায় কত হবে শুনুন ভাই আমার, সংখ্যার তো হিসাব বলা যাবে না, কিন্তু লাইনের হিসাব আল্লাহর নবী বলেছেন। লাইন হবে কতগুলো? আল্লাহর নবী বলেন 120 খানা লাইন হবে। এই 120 খানা লাইন যে হবে, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আপনার উম্মতের লাইন তার ভিতরে কতগুলো হবে? দয়ার নবী আমার বলেছিলেন আমার উম্মতের লাইন হবে শুধু 80 খানা লাইন। তাহলে আমার নবীর উম্মত কত বেশি হবে বুঝতে পারছেন? সেই 80 খানা লাইনের ভিতরে এবারে কে নামাজি কে পরেশগার, আল্লাহর নবীকে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে হুজুর আপনি চিনবেন কি করে, আপনার উম্মতকে বের করবেন কি করে? আল্লাহর নবী বলেন হে বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, অনেকগুলো ঘোড়ার মাঝখানে যদি কপাল চাঁদা ঘোড়া থাকে, কপাল চাঁদা যদি ঘোড়া থাকে, সেই ঘোড়া কি চিনতে অসুবিধা হয়? না না অসুবিধা হয় না। আমার উম্মতেরা দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছিল, ওযু করেছিল, এই ওযু করার কারণে তাদের ওযুর অঙ্গগুলো এমন আল্লাহ আমার আল্লাহ নূর দিয়ে চমকে দেবেন। অত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে নামাজি ওযুওয়ালা মানুষের চেহারা থেকে নূরটা চমকাতে থাকবে। এমন সময় আমি আমার উম্মত গুলোকে বুঝে নেব এগুলো আমার উম্মত। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ বললেন ইবাদতের জন্য পাঠিয়েছি।